তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জনপ্রিয়তা দিনকে দিন কমতে কমতে এবার দেশটির জনগণের চাপা ক্ষোভ রূপ নিয়েছে বিপ্লবে। 2013 সালের পর এবার সবচেয়ে বড় জনরোষ এবং গণ আন্দোলনের সম্মুখীন হলেন এরদোয়ান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তুরস্কের অর্থনীতির অবনতির পাশাপাশি গাজায় চালানো ইসরায়েলের হামলায় এরদোয়ানের ইসরায়েল প্রীতি এবং নেতানিয়াহু সরকারের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চলমান অস্ত্র ব্যবসা ভালোভাবে নেয়নি দেশটির জনগণ। গাজায় মুসলিম হত্যায় এরদোয়ানের এমন উদাসীনতা এবং পশ্চিমাদের প্রতি সহযোগী মনোভাব উস্কে দিয়েছে আন্দোলনকে। সবশেষ এরদোয়ানের বিপক্ষে কথা বলায় তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ এবং রাজধানী ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামুলকে গ্রেফতারের ঘটনায় ফুঁসে উঠেছে তুরস্কের জনগণ। হাজার হাজার মানুষ আন্দোলন করছে ইস্তানবুলের সড়কে, দাবি তাদের এরদোয়ানের পদত্যাগ। ইস্তানবুলে বিক্ষোভ চলাকালে পুলিশ আন্দোলনকারীদের উপর পিপার স্প্রে, কাঁদানো গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে। এছাড়া রাজধানী আঙ্কারা এবং ইজমির শহরেও বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আঙ্কারায় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি প্রধান সড়ক ধরে অগ্রসর হতে গেলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সব মিলিয়ে দিন যত গড়াচ্ছে, তুরস্কের পরিস্থিতি ততই ঘোলাটে হচ্ছে। এদিকে ইমামুলের গ্রেফতারকে এরদোয়ান বলছেন দুর্নীতি বিরোধী অভিযান। জানিয়েছেন, দেশে দুর্নীতি বিরোধী অভিযানকে কেন্দ্র করে যদি কোনো বিক্ষোভ কিংবা আন্দোলন করা হয় তাহলে সেটি বরদাস্ত করা হবে না। এই বিষয়ে তিনি কাউকে ছাড় দেবেন না বলেও করা হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিরোধী দলকে দুর্নীতি ও সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত বলে অভিযোগ তোলেন এরদোয়ান। তবে এরদোয়ানের হম্বিতম্বিকে তোয়াক্কা না করেই তুরস্কের ইস্তানবুল এবং আঙ্কারার মতো শহরে জারি রয়েছে সরকার বিরোধী আন্দোলন।